হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন 5টা পায়রা উড়াবো। তো এখন ভোর প্রায় 5টা 42 বা 40 হবে। তো এই টাইমে আমি পায়রাগুলো ছেড়েছিলাম। তো এখনও প্রায় সূর্য উঠিনি। তো আগের দিন আমি উড়িয়েছিলাম 6টার সময়। তো তারপরের দিনই আজকে আবার পায়রা উড়াচ্ছি। তো দুদিন কাজ ছুটি ছিল, তো তার জন্য এরকম তাড়াতাড়ি করে দুদিনই উড়ালাম। তো পায়রাগুলো খুব সুন্দর উড়লো। তো দেখেন আগের দিন আমি 4টে উড়িয়েছিলাম, আজকে এই যে এই পায়রাটা অ্যাড করেছি, এই 6টা পায়রা উড়াচ্ছি। তো সাউন্ডটা আমি পরে বসেছিলাম, তো দেখে মনে হলো যে 5টা পায়রা। তো এই যে এই সাদা মুন্ডু সাদা পায়রাটা, এখানে সবই মুন্ডু সাদা, আর ওই পাশে একটা কালো আছে, ওইটা অ্যাড করেছি। আগের দিন 4টে উড়িয়েছিলাম। তো আর 3টে যে বাচ্চা আছে ওই 3টে উড়াবো। তো এই দেখেন বাচ্চাগুলো আর এই যে বড় পায়রাগুলো, তো এগুলো এখন ছেড়ে দেবো। তো আপনাদের দেখাচ্ছি, দেখেন কটার সময় উড়াবো পায়রাগুলোকে। তো তাও পায়রাগুলো একদিন পর পর উড়ালাম, তাও ভালো উড়লো। তো এখন 5টা 41 হয়। তো দেখেন এই পায়রাগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো পায়রাগুলো এখন একটু মজবুত হলে আর এদের বাচ্চা কাচ্চা না থাকলে তাও পায়রাগুলো আরও বেশি ভালো উঠতো। তো আর 1 সপ্তাহ পর আবার উড়াবো, তারপরের থেকে পায়রাকে বিকেলে উড়াবো। তো আর সকালে উড়াবো না। তো কাজ ছুটি ছিল বলে এই টাইমে উড়ালাম, কারণ আর এক বাচ্চা আমার অনেকগুলো 3-4টে বাচ্চা আছে, তো ওগুলো সেট করব। যার কারণে পায়রাগুলো 12টার মধ্যে নেমে গেলে বা এইরকম একটা চিন্তা ভাবনা ছিল যে আবার ওই বাচ্চাগুলোকে সেট করতে হবে। তো এই পায়রাগুলোকে ওর জন্য উড়াচ্ছি, কারণ বিকেলে উড়ালে আর সেই জিনিসটা হবে না, বাচ্চা সেট করতে পারবো না, তখন আবার পায়রা নামানোর জন্য পায়রা ছাড়তে হবে। তো তার মধ্যেও একটা বাচ্চা আমি ছেড়ে দিয়েছিলাম 10:30টার সময়। তো দেখেন পায়রাগুলো সব ছেড়ে দিচ্ছি এক এক করে। তো এরকম বাচ্চা পায়রা যখনই উড়াবেন তখন সকালে উড়াবেন, আর একটু চালাক হলে তারপরে পায়রা বিকেলে দেবেন। তো ওরা এই টেম্পারটা গায়ে মানিয়ে নেবে। তো এক এক করে আমি ধরে ছেড়ে দিচ্ছি। তো ওরা বুঝতে পারছে না এত ভোরবেলায় কী করছে আমাদের। তো এ দেখেন সব পায়রা ছেড়ে দিলাম। এটা ছোটো বাচ্চা এক পর উঠেছে, আর একটা পর গজিয়েছে, মানে 1.5 পর বলতে গেলে হিসাব মতো সব কটার। তো এই পায়রা দেখেন সব থেকে বেশি উড়ে। তো এই পায়রাটা আজকেও সব থেকে বেশি উড়েছে, প্রায় 11টা 10-15 অবধি উড়েছে। তো আরও বেশি উড়তো, আমার একটা বাচ্চা সেট করার জন্য ছেড়েছিলাম। তো এরাও নামছিল না, দুটো পায়রা 4টে পায়রা ওই 10-15 দিকেই নেমে গেছিলো, মানে 4.5 ঘন্টার মতো 4টে পায়রা উড়েছিল, আর দুটো পায়রা ওই 11:30 অবধি চলে গেছিলো। তো এই দেখেন পায়রাগুলো সব একসাথে উঠছে। তো আমি কেটে কেটে দেখাচ্ছি। এই যে পায়রা দেখেন, দুটো উপরে, 3টে আর একটা আলাদা উঠছে। তো এর মধ্যে একটা বাচ্চা পায়রা হয়েছে, এই যে এইটা না হয়তো। তো ওই পায়রাটাকে আমি একটা ভিডিও করে দেখাবো যে এমন একটা বাচ্চা পায়রা হয়েছে, এইটাই হবে হয়তো। মানে ও পায়রা নিচ থেকেই ওড়ে, ওর সাথে কোনো পায়রা উঠতে পারে না, এমনই একটা পায়রা করে ফেলেছি। মানে ওরকম জোড়া দেওয়াতে ওরকম বাচ্চা বেরিয়েছে। তো এই দেখেন পায়রাগুলো, মানে এমন একটা বাচ্চা বেরিয়েছে যে পায়রা নিচ থেকেই উড়বে, ওকে বাজ পাখি তো মারতে পারবে না। আর ও ঠেকায় পড়ে, মানে মাঝে মধ্যে ঠেকায় পড়ে ওদের সাথে উপরে ওঠে, আর ওদের সাথে উপরে উঠতে উঠতে ওরা তো উপরে ওড়ে। তো ওটা হলো মুন্ডু সাদার বাচ্চা, প্রথম বাচ্চা। তো ওই পায়রাটার মধ্যে ওরকম ব্লাড লাইন চলে এসছে যে পায়রা বেশি হাইটে যায় না, পায়রা নিচ থেকে ওড়ে, ওটা 1 তাওয়ায় ওড়ে। মানে ও 2 তাওয়া 3 তাওয়া এরকম কিছু করে না, ওই 1 তাওয়ায় ওড়ার চেষ্টা করে, মানে 2টো নারকেল গাছের হাইটে উঠবে। তো এই দেখেন সূর্য দেখেন এখন অনেক সকাল হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো এর মধ্যে দেখেন এই যে পায়রা আছে, এই একটা পায়রা নেমে গেছিলো 8:30টার সময়। এই যে কালো বাচ্চাটা, এটা একটু কুরুসে আছে এখন। তো এর মাথার লোমগুলো দেখতে পাচ্ছেন পড়ছে, যার কারণে হয়তো পায়রাটা নেমে গেছে। এই যে পায়রাটা কুরুসে চলে এসছে। তো স্নান করিয়েছিলাম, ওর জন্য কুরুস চলে আসছে। পায়রাকে দেখবেন অতিরিক্ত স্নান করালে কুরুসে পড়ে যায়, আর যখন কুরুসে পড়ে তখন কিন্তু পায়রা উড়াতে নেই, ওদের গা প্রচুর ব্যথা থাকে, মানে এতটাই ব্যথা থাকে ওরা উঠতেও চায় না, রক্ত বেরিয়ে যায় ওইসব। ডানাও তখন অতটা ভালো মতো বেরোয় না, ডানার উপর মধ্যে রক্ত চলে আসে। তো এই পায়রাটার রক্ত বেরিয়ে গেছে, একদিন আমি দেখলাম, কালকেই দেখলাম পায়রাটার রক্ত বেরোচ্ছে, ডানার ভিতরে মোটা হয়ে গেছে রক্তটা 9 নম্বর পরটায়। তো এই দেখেন এই পায়রাটা দেখেন অ্যান্টিক জিনিস হবে। তো এইসব পায়রা উড়াবো ভাবছিলাম, তো এই পায়রাটা আমি ডানা কেটে দিয়েছিলাম, তো আর উড়ানো হয়নি। তো ভয় পেয়েছিলাম, তো এখন আর কোনো পায়রার উপর ভয় পাই না যে পায়রা মানে পালিয়ে যাবে এরকম কিছু। তো পায়রার নজর এখন মানে পুরোটাই বুঝে গেছি যে নজর থাকলে কি করতে পারে পায়রা। তো এই দেখেন এই যে দুটো পায়রা নামলো, এটা লাস্ট অবধি উঠছিল এই যে পায়রাটা, এই যে এই কালো পায়রাটা আর ওই পায়রাটা।
এটা নেমেছিল 11:30টার সময়, আর বাদ বাকি ওই কালোটা নেমেছিল 8:30টার সময়। আর এখনও হয়তো একটা বাচ্চা পায়রা উড়ছে, মানে ভয়েসটা আমি পরে বসেছি। তো দুটো পায়রা নেমেছিল 10:15-র দিকে, ওই যে দুটো, আর একটা বাচ্চা যেটা দের পরের বাচ্চা ছিল ওটাও 11টার সময় নেমেছিল এদের সাথেই। তো এই যে এসে দেখেন খাচ্ছে, এখানে গম খাচ্ছে। তো একটা বাচ্চা আমি সেট করার জন্য উড়িয়েছিলাম, ওর জন্য মানে বুঝতে পারছি না যে পায়রাগুলো কখন নেমেছিল, তার ভিডিও ঠিকঠাক করতে পারিনি। তো এই সময় একটা পায়রা আমি সেট করার জন্য ছেড়ে দিয়েছিলাম। তো এই পায়রাগুলো মানে আজকে খুবই কষ্ট দিয়েছি, কারণ এদের এই অবস্থায় আবার ওই পায়রাটাকে সেট করার জন্য হালকা হালকা করে উড়াচ্ছিলাম। একটা পায়রা ছেড়েছি, তো ওই পায়রাগুলো মানে ওই পায়রাটাকে ঘর চেনানোর জন্য এই পায়রাগুলো ছেড়েছিলাম বারবার। তো দেখেন এখনও কত গায়ের জোর, প্রায় 5.5 ঘন্টা মতো উড়েও। এই যে এটা ধাড়ি পায়রা, এর এখানে বাচ্চা ছিল, বাচ্চাগুলো আমি 3 দিন হয়েছে বাচ্চাগুলোকে সরিয়ে দিয়েছি। তো এই বাচ্চাগুলো এই পাশে আছে। তো পায়রা উড়ালাম আপনাদের